গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে। দু একটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস দিয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রপাতও কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, হিমালয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও কিন্তু প্রবণতা রয়েছে, এর সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি মধ্যবঙ্গের 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কোথাও কোথাও কিন্তু 97% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের উদ্যোগে রায়গঞ্জ থানার নবনিযুক্ত আইসি সন্দীপ চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হলো। ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাকে শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নতুন আইসি বলেন, প্রশাসন ও সংবাদ মাধ্যমের সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে আরো কার্যকরভাবে কাজ করা সম্ভব। পাশাপাশি রায়গঞ্জে আইন শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের আস্থা অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চত্বরে একটি পথ কুকুরের অস্বাভাবিক আচরণ ও মৃত্যুর ঘটনায় জলাতঙ্কের আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সদস্যরা পৌঁছে অন্যান্য পথ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেন। নির্ধারিত সূচি মেনে টিকাকরণ চলবে বলে জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, টিকাকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কুকুরগুলির ওপর নজরদারি রাখা হবে, যাতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। হেমতাবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই লোকাল কমিটির নেতৃত্বে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সদর এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। মঙ্গলবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন, নওয়াজ শরীফ, আব্দুল কাইম সহ অন্যান্যরা। এই বর্বরচিত ও হৃদয় বিদারক ঘটনার প্রতিবাদ জানিয়ে সকলেই দোষীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উপস্থিত নেতৃত্বরা। মানবিক উদ্যোগ হেমতাবাদে অসহায় এক মূকবধির মেয়ের পাশে বিজেপি নেতৃত্ব। হেমতাবাদের দক্ষিণ বারুইবাড়ি এলাকার অসহায় এক পরিবারের মূকবধির মেয়ের বিয়েতে খাট ও আর্থিক সহযোগিতা করা হয় হেমতাবাদের 2 নং মণ্ডল পক্ষ থেকে। জানা গিয়েছে, ওই পরিবারের পক্ষ থেকে দক্ষিণ বারুইবাড়ি বুথ সভাপতিকে জানানো হলে তিনি হেমতাবাদের মণ্ডল সভাপতি বিপ্লব সরকারকে জানান। এরপর দলের তরফ থেকে তার জন্য একটি খাট ও আর্থিক সহযোগিতা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব সরকার সহ দলের অন্যান্য কর্মীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। উত্তর দিনাজপুরে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে বিএসএফ এর হেফাজতে রাখার অভিযোগ তুলে তার দ্রুত মুক্তির দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল ভোটার অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি। সংগঠনের দাবি, করণদিঘির বাসিন্দা জলিল আনসারের কাছে সমস্ত বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে হেফাজতে রাখা হয়েছে। দ্রুত বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে হেমতাবাদ বিডিও অফিসে বিক্ষোভ দেখান উপভোক্তারা। পরে বিডিও অফিসের সামনে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে বিক্ষোভে সামিল হন মহিলারা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করলেও এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়েনি। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।